আমরাই প্রথম বিদেশী যারা শ্রীরামকৃষ্ণের বিধবা পত্নী সারদা দেবীকে দর্শন করার অনুমতি পেয়েছিলাম। তিনি আমার মেয়েরা বলে আমাদের গ্রহণ করেছিলেন। বলেছিলেন যে ঈশ্বরের ইচ্ছাতেই তার সঙ্গে আমাদের সাক্ষাৎ। তিনি আমাদের একেবারেই অপরিচিতভাবে দেখেননি। গুরুর কাছে আনুগত্য বলতে কী বোঝায় একথা যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তার ক্ষেত্রে আবার নিজ স্বামী গুরু তিনি জানালেন। কাউকে গুরু নির্বাচন করলে তার আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে, কিন্তু ঐহিক বিষয় নিজের সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলেই সে কাজ যদি কোনো কোনো ক্ষেত্রে গুরুর অনুমোদিত হয় তবুও গুরুকেই শ্রেষ্ঠ সেবা করা হবে। স্বামীর সঙ্গে বাল্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। স্বামীকে যখন সানন্দে সন্ন্যাসীর জীবনযাপনে অনুমতি দিলেন তখন স্বামীর গভীর বন্ধুতাও পেলেন ও শিষ্যারূপে গৃহীত হলেন। স্বামী তাকে দিন দিন শিক্ষা দিয়ে গড়ে তুললেন। অপরপক্ষে পতি সান্নিধ্যে অতিবাহিত বছরগুলো তিনি স্বামীর পরামর্শদাতা ছিলেন। স্বামীর কাছে তিনি নিরন্তর প্রার্থনা করেছেন, আমার বাসনাকে শুদ্ধ করে তোলো যাতে চিরদিন তোমার যোগ্য হতে পারি। দারিদ্র্য ও ব্রহ্মচর্যের ব্রত তিনি নিয়েছেন, ত্যাগ করেছেন গর্ভধারিণীর জননীর সাধারণ আনন্দ, কিন্তু হয়ে উঠেছেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে দ্বিতীয় খণ্ডে সারা অলি বুল বলছেন মায়ের সম্বন্ধে, জয় মা, জয় মা, জয় মা, জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু শ্রীরামকৃষ্ণ, জয় স্বামীজি, জয় স্বামীজি, জয় স্বামীজি।